নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আর প্রথমেই আমরা নজর রাখবো সন্দেশখালির দিকে। গতকালের পর আজও সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালি। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছে এলাকাবাসী। সন্দেশখালির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একাধিক এলাকায় মিছিল করা হচ্ছে, বিক্ষোভ করা হচ্ছে, লাঠি ঝাঁটা নিয়ে পথে মহিলারা। সন্দেশখালির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। 5ই জানুয়ারির পর ফের উত্তপ্ত সন্দেশখালি, ফের অশান্ত সন্দেশখালি। একসঙ্গে বলো না, তুমি বলার পরে একসঙ্গে বলো, বলো ছাড়বো না, বলো। আরে কিন্তু তারা এই এলাকা ছেড়ে যাবে না। কি বলবে? যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, লাঠি বাঁশ হাতে পথে নামলেন সন্দেশখালীর মহিলারা। আবারও উত্তেজনা, সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। সন্দেশখালীর ছবি এই মুহূর্তে আমরা দেখছি। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ। সন্দেশখালীতে প্রায় 2500 বিঘা জমি দখল, মাছের ভেড়ি তৈরির অভিযোগ স্থানীয়দের। আর তার জন্যই সন্দেশখালীতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা, মহিলারা। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি যাব জিয়াউলের কাছে। জিয়াউল, সকালে ত্রিমোহনী বাজারে বিক্ষোভ শুরু হয় এবং মিছিল হয়, এবং দুপুরে আমরা দেখছি ফের নতুন করে উত্তেজনা। গতকাল আমরা দেখেছিলাম পোল্ট্রি ফার্মে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তুমি দেখছো? কোনো কারণে জিয়াউল শুনতে পাচ্ছে না বোধহয়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ, যেখানে সন্দেশখালীতে প্রায় 2500 বিঘা জমি দখল, এবং তারপর সেই জমি দখলের মধ্যে স্কুলের মাঠ দখল করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ স্থানীয়দের। জিয়াউলের কাছে আরো একবার জানার চেষ্টা করব। জিয়াউল, সকাল থেকেই আমরা দেখছি যে একদিকে যেমন ত্রিমোহনী বাজারে বিক্ষোভ মিছিল, এবং দুপুরে নতুন করে উত্তেজনা। গতকাল আমরা দেখেছিলাম যে এই উত্তেজনার জেরে পোল্ট্রি ফার্মে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। আমরা ছবি দেখেছিলাম যে তৃণমূল কর্মীদেরকে তাড়া করে আদিবাসীরা। আজকের এই মুহূর্তে ঠিক কি ছবি, কি পরিস্থিতি তুমি দেখছো? দেখো, গতকালের পর আজও কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই ত্রিমোহনী বাজার। অর্থাৎ সকালের দিকে বিক্ষোভ সংগঠিত হলেও তারা কিন্তু এলাকা ছাড়ে। তারপরে পরবর্তীকালে একদিকে পাত্রপাড়া থেকে এখান থেকে প্রায় 100 মিটার দূরে যে সন্দেশখালী ব্লক অফিস রয়েছে, সেখানে যেমন পাত্রপাড়ার দিক থেকে এসে যে লাঠি সোটা নিয়ে মহিলাদের বিক্ষোভ, তারা কিন্তু এই একেবারে ব্লক অফিসে ঢোকার চেষ্টা করে। সেখানে বিশাল পুলিশের ব্যারিকেড। অন্যদিকে এই ত্রিমোহনী থেকেও তারা লাঠি সোটা নিয়ে একেবারে এই ব্লক অফিসের দিকে যাওয়ার চেষ্টা করে, সেখানেও কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। এই মুহূর্তে দুটো মিছিল এক জায়গায় করে, অর্থাৎ তারা আবার ত্রিমোহনী বাজারে, সেখানে এসে তুমি দেখতেই পাচ্ছ ত্রিমোহনী বাজারে এই লাঠি সোটা নিয়ে একেবারে সেই মানুষ তারা কিন্তু এসে এখানে বসে রয়েছে। অন্যদিকে পুলিশের সংখ্যাও কিন্তু হু করে বাড়ছে। এই যে পুলিশের অন্যদিকে যে যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের বিক্ষোভকারীর সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে পুলিশের সংখ্যাও কিন্তু হু করে বাড়ছে। সামনেই সন্দেশখালী থানা, সেখানেও কিন্তু ফোর্স বাড়ানো হচ্ছে। আমি একটু চেষ্টা করে নেবো। তুমি দেখতেই পাচ্ছ পুলিশের সংখ্যা বাড়ছে, ফলে বিক্ষোভ যে একেবারে সকাল থেকে বিক্ষোভে তারা ঝাঁজ বাড়িয়েছেন। একটাই কারণ, তাদের একটাই দাবি। আমি একটু এসডিপির সঙ্গে বলা যাবে না, গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে, ওসি স্বীকার করলেন। কজনকে, কাদের গ্রেফতার করা হয়েছে? আমরা এখনো পর্যন্ত গ্রেফতার করেছি 2জনকে, বাকি পরে আস্তে আস্তে ইনভেস্টিগেশন এগোলে ফার্দার ডেভেলপমেন্ট পাওয়া যাবে। এত ডিটেলস এখন দেওয়া যাবে না, একদম প্রাইমারি স্টেজে আছে ইনভেস্টিগেশন, পরে দেখা যাবে। বাকি ক্ষেত্রে তাদের মধ্যেই 2জন নাকি তার বাইরে আমরা আইডেন্টিফাই করে যারা জেনুইন তাদেরই অ্যারেস্ট করছি। এদের মূলত অভিযোগ যে উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে।
অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই করবো। অভিযুক্তর কথা বলা হচ্ছে, সেই দুজন অভিযুক্তকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন? কারা গ্রেফতার হয়েছে? যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লফুল অ্যাকশন নেব। এই যে দুজনকে গ্রেফতার করেছে ঘটনার পর আমরা জানি 3টে এফআইআর হয়েছে মোট, এবং তাতে গ্রেফতার কজন হয়েছে এখনো পর্যন্ত আমাদের দুজন গ্রেপ্তার। তাদের অভিযোগের ভিত্তিতে এটা মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল, পুলিশ সুমোটো কমপ্লেন করেছে, তার বেসিসে আমরা অ্যারেস্ট করছি। বেসিক্যালি উত্তম সর্দারকে গ্রেফতার হয়েছে, না, এখনো কিছু হয়নি। এখন এখানকার গ্রামবাসীদের উদ্দেশ্যে কি আর বলবেন? আপনার গ্রামবাসীদের উদ্দেশ্যে কি আটক হয়েছে? উত্তম সর্দারকে আটক হয়েছে? আটক হয়নি। উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম। ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে উনি এখন কোথায় আছেন? সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না। আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে হয়েছে, ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব না। শাহজাহান কি এলাকায় ছিল? আমরা এটা জানি না, এটা বড়, এটা কোনো কোশ্চেনই না। তারা কারা? যারা এই গন্ডগোলে ছিল তারাই অ্যারেস্ট হয়েছে। পুলিশ জেনুইন লোককে অ্যারেস্ট করেছে, একই কথা আমি অনেকবারই বললাম। গ্রামবাসীদের করা অভিযোগ এবং আপনাদের অবশ্যই গ্রামবাসীদের করা অভিযোগের উপর ভিত্তি করেই করা হয়েছে। এনারা যেটা বলছে গ্রামবাসীরা, তারা যে পুলিশের বিরুদ্ধে এর আগেও তাদের একাধিক অভিযোগ যে পুলিশকে বললে শুরু হতো না, পুলিশ বলতো শাহজাহানের কাছে যাও, শিবু হাজরার কাছে যাও, এই প্রিভিয়াস অভিযোগ নিয়ে আমার কোনো ধারণা নেই, বাট আমরা এখন পাবলিক কমপ্লেন যা পাচ্ছি সমস্ত দিকটাই খতিয়ে দেখছি এবং সমস্ত লফুল অ্যাকশন নেওয়া হচ্ছে। স্যার, একটাই প্রশ্ন, উত্তমকে আপনারা রেস্কিউ করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তার বিরুদ্ধেই গ্রামবাসীদের অভিযোগ, তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। জানেন না? এটা আমরা এত কিছু ডিসক্লোজ করছি না, ইনভেস্টিগেশন চলছে, এত কিছু ডিসক্লোজ করছি না, এত কিছু ডিসক্লোজ করছি না। একই কোশ্চেন আপনি বারবার করে যাচ্ছেন, অন্য কোশ্চেন করুন যদি করার থাকে। এত কিছু বলা যাবে না, আমরা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি পুলিশ সুমোটো কমপ্লেন করেছে, পুলিশের কেস আছে, তো আর বোথ সাইড থেকে কমপ্লেন আছে, গ্রামবাসীদের কেস হয়েছে, সেগুলো আছে। পরিচয় এত ডিটেলস বলা যাবে না এখন, এগুলো কিচ্ছু বলা যাবে না। এগুলো ইনভেস্টিগেশন হ্যাম্পার করে, এগুলো আগে বুঝুন। এত কিছু করা যায় না, যে দুজন অ্যারেস্ট হয়েছেন এগুলো কেস নষ্ট হচ্ছে। স্যার, যে দুজন অ্যারেস্ট হয়েছেন তারা কি বোথ সাইডের কমপ্লেন্টের ভিত্তিতেই অ্যারেস্ট হয়েছে নাকি শুধু গ্রামবাসীদের যে অভিযোগ করেছেন তার ভিত্তিতেই অ্যারেস্ট হয়েছে? এটা এখন কোনো রকম ভাবেই কিছু বলা যাবে না। আপনারা কি তল্লাশি চালাচ্ছেন শিবু হাজরার বিরুদ্ধে? 100% যা যা অভিযোগ আছে সমস্ত খতিয়ে দেখে যা যা করার দরকার সবকিছু করছি। শিবু হাজরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট দাবি করছেন গ্রামবাসী। এটা বলা যাবে না। তাহলে তুমি বুঝতেই পারছো, তিনি যে একদম স্পষ্ট করে বললেন যে অভিযোগের ভিত্তিতে দুজনের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের নাম পরিচয় জানাতে চাইছেন না। অর্থাৎ তদন্তের কোনো সমস্যা হতে পারে, তার জন্যই পুলিশ প্রশাসন অর্থাৎ একেবারে মিনাখার এসডিপিও আমিনুল হক সাহেব তিনি কোনো রকমভাবে মুখ স্পষ্ট করলেন না যে কারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে বারবার অভিযোগ উঠছিল যে, এবং আমাদের কাছে যেটা খবর ছিল, সে একেবারে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে গ্রেপ্তার করা, আটক করা হয়েছে। কিন্তু এখন যেটা স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ, আবার পুলিশের সঙ্গে কিন্তু পুলিশ এসডিপিও আবার গেলেন, আবার এই গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন, সেখানে কিন্তু তারা কোনো রকম ভাবেই কিন্তু শুনতে চাইছেন না পুলিশের বক্তব্য। অর্থাৎ গ্রেপ্তার করতে হবে অভিযুক্তদের, অবশ্যই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকেই গ্রেপ্তার করতে হবে। এই নিয়েই মূলত এসডিপিও মিনাখার সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা শুনবো একবার, জিয়াউল তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো মিনাখার এসডিপিও তিনি কথা বলছেন মহিলাদের সাথে। বারবার বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু
কিন্তু কোনো রকম ভাবে পুলিশের যে এই বোঝানো ব্যাপারটি কোনো রকম ভাবে তারা মানতে চাইছেন না। তাদের একটাই দাবি, শেখ শিবু হাজরা, অন্যদিকে হচ্ছে উত্তম সর্দার, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ফলে পুলিশ বারবার আবার পুলিশ কি কথা হলেন আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব। আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি, লফুল যা যা অ্যাকশন হয় সবকিছু নেওয়া হচ্ছে। এরকম রাস্তার মোড়ে এরকম সশস্ত্র অবস্থান দাঁড়িয়ে হচ্ছে, আপনার কোনো অ্যাকশন নেবেন? আমরা তাদের রিকোয়েস্ট করছি বাড়ি যান, কারণ আমরা লফুল অ্যাকশন যেহেতু নিচ্ছি আমাদের প্রতি ভরসা রাখুন, এর বেশি কিছু বলার নেই আমাদের। উত্তম পালিয়ে গেল কি করে স্যার? উত্তমকে তো আপনারা রেস্কিউ করলেন। হ্যাঁ, তুমি শুনলে আপনারা রেস্কিউ করলেন, চলে গেল। এই মুহূর্তে এসডিপিও তিনি রয়েছেন ঘটনা। ফলে তুমি বুঝতেই পারছো পুলিশ কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কোনো রকম ভাবে পরিচয় জানাতে চাইছে না। তদন্তের এসডিপিও তার স্টেটমেন্ট, তার বক্তব্য বারবার একদম দেখো পুলিশের যেটা স্পষ্ট দাবি যে উত্তম সর্দার যখন এই হামলার মুখে পড়ে, তাকে যে রক্তাক্ত অবস্থায় ছিল তাকে রেস্কিউ করা হয়েছে, রেস্কিউ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বলে থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সুস্থ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের স্পষ্ট বক্তব্য, কাউকেই এই উত্তম সর্দার এবং এই শিবপ্রসাদ হাজরা তাদেরকে কোনো রকম গ্রেপ্তার করা হয়নি। কিন্তু হামলার পিছনে দুজনে বেশ কয়েকজন নামে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সেই দুজন ব্যক্তি কারা, তাদের কি পরিচয়, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট করেনি। তুমি দেখতেই পাচ্ছ আবার এই যে এদিকে একদিকে যেমন এই সন্দেশখালী পঞ্চায়েত সমিতি রয়েছে, অর্থাৎ পাত্রপাড়ার দিক থেকে যে মিছিলটি এসেছিল সেখানে পুলিশ গেছেন। তুমি দেখতেই পাচ্ছেন ঝাঁটা লাঠি এবং পুরোটাই কিন্তু ঝাঁটা লাঠি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল করে আবার এই অর্থাৎ ত্রিমণি বাজারের দিকে এলেন এবং সেখানেও পুলিশ এবং এই সন্দেশখালী থানার ওসি এবং এই যে মিনাখার এসডিপিও তারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম ভাবে তারা শুনতে চাইছেন না। অর্থাৎ তাদের দিক থেকে তারা অনড় রয়েছে, কোনো রকম ভাবে তারা চেষ্টা করব পুলিশের সঙ্গে মহিলাদের ঠিক কি কথোপকথন চলছে। পুলিশ বলছে তো শিবু এবং উত্তমের অভিযোগ নেই। আপনাদের কমপ্লেনে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আপনাদের সেটা বলছে শিবু এবং উত্তমকে অ্যারেস্ট হয়েছে। এনারা তো শিবু এবং উত্তমের বিরুদ্ধে অভিযোগ করছে। কমপ্লেন করেছেন, কেস হয়েছে, আপনারা কমপ্লেন কেস করবেন না। প্রশাসন কিছুই করতে পারে না। শিবু এবং উত্তমকে অ্যারেস্ট হয়েছে, আপনারা যে কমপ্লেন করেছে কেস হয়েছে, সেই কেসে অ্যারেস্ট হয়েছে। উত্তমের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? আপনি বলছিলেন যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কারা, তাদের কি পরিচয়, তাদের কি পরিচয়? কে কেস করেছে? আপনারা যদি কেস করে থাকেন, কেসের যে করেছে দেখছে কেসের কপি পাবে। কেন কি আপনাদের বলবো না কেন কেস করেছে? আমরা কেস করিনি কেন বলবো আপনাকে? আর কেন কেসের কপি জিজ্ঞাসা তাদেরকে বাঁচিয়ে নিয়ে আপনারা চলে গেলেন আর আমাদেরকে লাগিয়ে দিলেন মারার জন্য। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা বলতে পারেন। আপনাদের যদি বক্তব্য থাকে আমরা গিয়ে আপনার থানায় বলতে পারেন কি বক্তব্য আছে। আপনারা যে আপনার একটা জিজ্ঞাসা, আপনাদের মূল অভিযোগ কাদের বিরুদ্ধে? অভিযোগ নেই। ওনাদের মূল অভিযোগ বলছেন শিবু এবং উত্তমের বিরুদ্ধে, আর আপনারা বলছেন অভিযোগ নেই তাদের বিরুদ্ধে। ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করে তারা চলে গেল। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা দিন থানাতে, সেটা আমরা দেখবো, কিন্তু এভাবে তো নয়। আপনারা কে নেয়নি অভিযোগ? কে অভিযোগ নেয়নি? আপনারা চলুন থানা দেখে অভিযোগ দিয়েছে কিনা।
আপনারা দেখুন আমরা নিয়েছি না কিনা, আমরা কেস করেছি কিনা দেখুন। আর আসামি যদি আপনাদের মনে হয় ধরিনি, আপনারা কোর্টে খোঁজ নিন, কোর্টে খোঁজ নিয়ে দেখুন আসামি গেছে কিনা। আপনি আপনার মতো বলে গেলে যদি আমি আমার কথা শুনবেন কি করে? আপনি বলছেন অভিযোগ নিইনি, অভিযোগ না নিলে আসামি কোর্টে গেল কি করে, কেস হলো কি করে? আমরা জানি আপনার কমপ্লেন না দিলে কেস হলো? বলুন। বলছি অ্যারেস্ট যারা হচ্ছে তারা কারা, তাদের নাম কি, পরিচয় কি? পুলিশ বলছে উত্তম এবং এই আরেকজন যে আছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তুমি বুঝতেই পারছো পুলিশ কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে, তার কারণ এই যে এলাকার মানুষজন তারা কিন্তু বারবার বলছিলেন যে কোনো রকম ভাবে থানায় গেলে অভিযোগ নেন না, অর্থাৎ পুলিশ তাদেরকে দূর করে তাড়িয়ে দেয়।